হ্যালো বন্ধুরা, স্মিতার ছাদ বাগানে সকল বন্ধুদের স্বাগত। বন্ধুরা, আজ আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে বেশ কিছু কাজ তোমাদের সামনে তুলে ধরেছি, যেগুলো কিন্তু শীতের সবজি বলো কিংবা ফুল যে কোনো চাষের জন্য সঠিক সময়ে এই কাজগুলো কিন্তু সকলকেই করে নিতে হবে। তাহলে চলো বন্ধুরা, তোমাদের সামনে তুলে ধরবো আজকের বেশ কিছু কাজ। তার আগে দেখো কাটিংগুলো কি সুন্দরভাবে সেট করছে, বীজ থেকে চারাও তৈরি হয়ে গেছে। আর বিশেষত যেই কাজটা এখন করতে হবে সেটা কিন্তু সঠিক সময়ে এই চারাগুলোকে প্রতিস্থাপন করে দিতে হবে। তার আগে এক নজর আমার ছাদ বাগানে তোমরা সবাই দিয়ে দাও। এইখানেই দেখো জিনিয়া গাছের পাতাগুলো 4টে করে পাতা বেরিয়ে গেছে। এখনই কিন্তু এইগুলোকে রিপোর্ট করতে হবে। আর এইখানে সবজির, শীতের সবজির চারা, শিমের চারা, লাউয়ের চারা সমস্ত কিছু রিপোর্টের জন্য একেবারে রেডি। বেশ কিছু কাটিং বসিয়েছিলাম। আর গ্যাডেলিয়াসের দেখো কি সুন্দর পেঁয়াজ থেকে গাছ বেরিয়ে গেছে। এখানে গোলাপের কাটিং থেকে পাতাও বেরিয়েছে। দেখা যাক কতগুলো কাটিং থেকে চারা তৈরি হয় কি না। এখানেও কতগুলো কাটিং তৈরি করে বসিয়ে দিয়েছি তোমাদেরকে। তাই আমি সবসময় বলি, এই সময়ে বন্ধুরা যত ধরনের গাছ কাটিং থেকে হয় সেসব গাছের কাটিং বসিয়ে ফেলো। আর বীজ ছড়াও, ফুলের বীজ হোক বা সবজির বীজ হোক, বীজ ছড়াও। তবে একসাথে সমস্ত রকমের বীজ ছড়িয়ে দেবে না, তাহলে কিন্তু তোমাদের ম্যানেজ করতে একটু অসুবিধে হবে। যেমন এই গাছগুলোকে এখন রিপোর্ট করে নিয়ে তারপরে আবার আর এক ধরনের বীজ বসাবো। আজকে মূলত যে কাজটি করছি সেটা হচ্ছে এই চন্দ্রমল্লিকা গাছগুলোকে দেখো আরও একটু বড় সাইজের গামলায় রিপোর্ট করব বন্ধুরা। স্যাপলিংগুলো কিনে আনার পর এই ছোট্ট ছোট্ট 2 ইঞ্চির পটে প্রতিস্থাপন করেছিলাম, সেই ভিডিও তো তোমাদের সামনে তুলেই ধরেছি। আজ যে কাজটা করব সেটা হচ্ছে এই গাছগুলোকে 2 ইঞ্চির পট থেকে 4 ইঞ্চির পটে কিন্তু আমি রিপোর্ট করে দেব। তাহলেই কিন্তু সঠিকভাবে চন্দ্রমল্লিকা গাছে খুব সুন্দর গ্রোথ হবে এবং শাখা প্রশাখায় ভরে উঠবে এবং ঠিক সময়ে ফুলও পাবো প্রচুর। তার জন্যে খুব ভালোভাবে মাটি তৈরি করে নিয়েছি। তোমরা সবাই জানো আমার মাটি সবসময় তৈরি থাকে। তার জন্য আছে গার্ডেন সয়েল, রাইস ঘাস, পাতা পচা সার, ভার্মি কম্পোস্ট, নিম খোল, বোন মিল, সাফ ফাঙ্গিসাইড, একটুখানি অর্গানিক পটাশ, সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে একটা সুন্দর মিডিয়া তৈরি করে নিয়েছি। এবার যে কাজটি করব সেটা হচ্ছে এই গামলার ড্রেনেজ হোলগুলোকে সুন্দর করে ঢেকে দেওয়া। তার জন্য আমি এই নেটের কাপড়টার ব্যবহার করছি বন্ধুরা। যেহেতু এই নার্সারি পটগুলোতে অনেকগুলি করে ছিদ্র থাকে, তার জন্য এইভাবে কাপড় দিয়ে ঢেকে দিলে কিন্তু খুব ভালো হয়। তোমরা এতে ছোট্ট ছোট্ট কাঁকড় কিংবা বালি দিয়েও এই ড্রেনেজ হোলটাকে কভার করে নিতে পারো। সব কটা গামলায় কিন্তু একই প্রসেসে এইভাবে নেট দিয়ে আমি প্রথমে নিচের স্তরটাকে, ড্রেনেজ হোলগুলোকে কভার করে দিলাম এবং এরপরে সুন্দর করে কিন্তু মাটি ভর্তি করে নেব। তারপরে আস্তে আস্তে গাছগুলোকে রিপোর্ট করে দেব। এই দেখো এই নেটের ওপর একটুখানি শুকনো পাতা কয়েকটি দিয়ে দিচ্ছি, এতে ড্রেনেজ হোলটা কিন্তু আরও ভালোভাবে হবে। তারপরে এই মাটি ভরে নিচ্ছি, দেখতেই পাচ্ছ বন্ধুরা সুন্দর করে মাটিগুলো আস্তে আস্তে বেশ কিছুটা দেওয়ার পর, অর্ধেক গামলা অবধি মাটি দেওয়ার পর কিন্তু আমি এবার গাছটা বসিয়ে দেব। আর এই গাছ রিপোর্ট করার 5-7 দিন পর থেকে আরও একটি কাজ করতে হবে গাছের আরও ভালো গ্রোথ নেওয়ার জন্য। সেটা হলো সর্ষের খোল পচা জল দিতে হবে। সুন্দর করে নিচ থেকে ঠোকা দিলেই কিন্তু দেখো গাছটা বেরিয়ে এসে গেল। যেহেতু আমার মিডিয়াটা ছিল হালকা, যেটা আমি কোকোপিট আর পাতা পচা সার আর গার্ডেন সয়েল দিয়ে করে গাছগুলো বসিয়েছিলাম। খুব সহজেই গাছ বেরিয়ে এসছে, শেকড়ও হয়েছে খুব ভালো, তোমরা দেখতেই পাচ্ছ। এবার এই পটে গাছটা একটু সেট হয়ে যাওয়ার পর এর ডগাটাও কিন্তু পেঞ্চ করে দিতে হবে। চন্দ্রমল্লিকা গাছকে সুন্দর ঝাঁকড়া তৈরি করতে হলে স্টেপ বাই স্টেপ এই কাজগুলো করতে হবে। আমি যেমন প্রথম স্যাপলিং কিনে এনে 2 ইঞ্চির পটে স্যাপলিংগুলোকে লাগিয়ে দিয়েছিলাম। দেখো
দিন 15 পর গাছটা বেশ গ্রোথ নিয়েছে। এবার কিন্তু এটাকে আমি 4 ইঞ্চির পটে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা কি সুন্দর শেকড় হয়েছে, গাছগুলো কত সুন্দরভাবে কিন্তু লেগে গেছিলো। আর এই 4 ইঞ্চির পটে গাছগুলো একটু সেট হয়ে যাওয়ার পর এর মাথাগুলোকে পিঞ্চিং করে দেব। আর প্রত্যেক সপ্তাহে কিন্তু এতে দেব সর্ষের খোল ভেজানো জল, তরল সার পাতলা করে। যতদিন পর্যন্ত না গাছে ফুল আসবে ততদিন পর্যন্ত কিন্তু এই সর্ষের খোল ভেজানো জল আমাদেরকে প্রয়োগ করতেই হবে বন্ধুরা। আমরা সবাই জানি সর্ষের খোল পচা জলে গাছের গ্রোথ খুব ভালো হয়। আরও একটি গাছকে আজকে রিপোর্ট করব। এই দেখো আমার ছাদ বাগানের নাগ চম্পা গাছ। কাটিং থেকে কিন্তু আমি এই গাছ তৈরি করেছি। দুটো গাছ তৈরি করেছিলাম, একটি আমি বন্ধুকে গিফট করেছি আর একটি রেখেছি নিজের জন্য। এই গাছটারও খুব ভালো গ্রোথ হয়ে গেছে, প্রচুর শিকড় হয়ে গেছে। তার জন্য এইটাকেও আরও একটা সাইজের বড় গামলায় প্রতিস্থাপন করে দিলাম বন্ধুরা। এই নাগচম্পা গাছে কিন্তু সারা বছরই প্রায় ফুল আসে এবং থোকায় থোকায় ফুল হয়, ফুল থাকে বেশ কয়েকদিন ধরে। ছাদ বাগান আলো করে রাখার জন্য এই ধরনের নাগচাপা গাছ কিন্তু তোমরা অবশ্যই গাছের মধ্যে বাগানের মধ্যে অ্যাড করে নেবে। তার জন্য তোমরা এই সময় কোথাও থেকে নাগচাপার ডাল কিনে এনে লাগাতে পারো, সহজেই গাছ তৈরি হয়ে যাবে। দেখো গাছগুলোকে একটু আমি শেডের জায়গায় রেখে দিয়েছি। আরও একটা কাজ যেটা করব সেটা হচ্ছে আমার যে ছোট্ট 2 ইঞ্চির পটগুলো খালি হয়েছে সেই পটে কিন্তু এখন আমি এই জিনিয়া গাছের চারা প্রতিস্থাপন করে দেব। এইভাবেই কিন্তু আমাদের স্টেপ বাই স্টেপ বেশ কিছু কাজ করে নিতে হবে। ম্যানেজমেন্টটা সুন্দরভাবে করে নিতে পারলেই কিন্তু ছাদ বাগান সময়ে তৈরি হয়ে যাবে বন্ধুরা। এই দেখো এই যে পটগুলো আমার চন্দ্রমল্লিকা গাছ লাগানো ছিল খালি হয়েছে, এই পটেই আমি এখন জিনিয়ার ছোট্ট চারাগুলোকে বসিয়ে দিচ্ছি। আবার কিছুদিন পরে এগুলোকেও বড় পটে কিন্তু আমি শিফট করে দেব। আরও বেশ কিছু ফুলের বীজ ছড়াবো। একসাথে সব বীজ ছড়ানো একদমই চলবে না বন্ধুরা, তাহলে একসঙ্গে প্রচুর চারা গাছ তৈরি হয়ে যাবে এবং তোমরা একদমই হিমশিম খেয়ে যাবে সমস্ত গাছকে ঠিকভাবে প্রস্তুতি নেওয়ার জন্য। তার জন্য 15 দিনের গ্যাপে তোমরা বীজ ফেলবে। আমি কিন্তু এরপরে ফেলবো পিটুনিয়া ফুলের বীজ, সেটাও আমি কিনে এনেছি। যখন ছড়াবো তোমাদেরকে সময়ে তো ভিডিও তুলেই ধরবো। এই দেখো জিনিয়া গাছগুলোকে আমি এইভাবে ছোট্ট পটগুলোতে এখন আপাতত লাগিয়ে দিচ্ছি। 4 পাতা করে হয়ে গেছে গাছগুলো, এবার গ্রোথ নেবে। তারপরে আবার ছোট্ট আর একটু বড় পটে এইগুলোকে আমি রিপোর্ট করে দেব। তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা? ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। সবাই খুব ভালো থাকবে। সবাইকে বারবার বলি গাছ লাগাও, সবুজের সাথে থাকো, ভালো থাকো। আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিওতে। টাটা।